প্রতি বছর রমাদান মাসে তারাবির সালাত নিয়ে ভিন্ন ভিন্ন মতামত শোনা যায়। ৮ রাকাত না ২০ রাকাত, সঠিক বিধানটি জানতে চাই। তারাবির সালাতের সঠিক বিধান হচ্ছে, এর জন্য রাকাত নির্দিষ্ট নেই। আল্লাহর বান্দাগণ নফল সালাত তিনি তার সাধ্যে যতটুকু কুলায় তিনি করতে পারবেন। কেউ যদি মনে করেন যে তিনি ৮ রাকাতের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাতের উপর কিয়াস করে, এটি তার জন্য জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ ৮ রাকাত পড়েছেন মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, কিন্তু তারাবির সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ রাকাত পড়েছেন মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। কেউ যদি বলে থাকেন তিনি ভুল বলেছেন, তিনি হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন না। দ্বিতীয় হচ্ছে, যদি কেউ মনে করে যে না আমি ২০ রাকাত পড়ব, তিনি ২০ রাকাত পড়তে পারবেন। এই মর্মে একাধিক বর্ণনা রয়েছে, তবে অধিকাংশ বর্ণনাকেই শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ দুর্বল বলেছেন। কিন্তু নফল নামাজ দুর্বল হলেও এটি কোনো অসুবিধা নেই, আপনি নফল নামাজ অতিরিক্ত পড়তে পারেন। কিন্তু উম্মাতের অধিকাংশ উলামায়ে কেরাম ২০ রাকাত পড়ার পক্ষে বক্তব্য দিয়েছেন। ফলে কেউ যদি এই আলেমদের এই ইজতিহাদকে সামনে রেখে ২০ রাকাত পড়েন, তাও করতে পারবেন, জায়েজ হয়েছে, না জায়েজ নেই। আর কেউ যদি মনে করেন আমি ২০ রাকাত আরো বেশি পড়বো, আমার আলহামদুলিল্লাহ শক্তি আছে, তিনি আরো বেশি পড়তে পারেন। ইমাম মালিক রহমতুল্লাহের সময় ৪১ রাকাত অথবা ৩৬ রাকাত পড়া হতো, এই মর্মে বর্ণনা পাওয়া যায়। এবং নফল সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে একটাই, সেটা হলো সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ ২ রাকাত ২ রাকাত করে পড়বেন। কতক্ষণ পর্যন্ত পড়বেন? ফাইন খাশিতা সুবহ, ওই সুবহ সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত। যখন সুবহ সাদেক উদিত হয়ে গেছে আশঙ্কা করবে, ফাউতের বিরাকাত, ১ রাকাত পড়ে বিতির করে নেবে। এটাই হচ্ছে মূলত মূল নির্দেশনা, এটাই হচ্ছে সহি বক্তব্য। এবং এটাকেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাহকিক হিসেবে প্রাধান্য দিয়েছেন, এটাকে উল্লেখ করেছেন। বলেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ স্পষ্ট করেছেন, ফামান হাদ্দাদা আদাদ রাকাতিস তারাওয়িহ বিআদাদিন মুআয়্যান ফাকাদ আফলাতা, যে তারাবিহের সালাতের রাকাতকে সুনির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করলো, সে ফাকাদ গালাতা ও আগলাতা, সে নিজে ভুল করলো। এটা ভুল, এটা শুদ্ধ নয়। এ বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, এ বিষয়ে আমার নির্দিষ্ট একটা গবেষণা রয়েছে, এখনো প্রকাশ করিনি, আলেমদের জন্য লিখেছি আরবিতে। তবে এ বিষয়ে দীর্ঘ আলোচনাও রয়েছে, আলেমদের বক্তব্য রয়েছে, হাদিস রয়েছে, অনেক বক্তব্য রয়েছে। তারাবিহ এবং তাহাজ্জুদের সালাত কি একই সালাত? এটি রাতের নামাজ, দুটাই রাতের নামাজ। তারাবিহ এবং তাহাজ্জুদের সালাত দুটাই রাতের নামাজ, কিন্তু তারাবিহ আর তাহাজ্জুদের মধ্যে পার্থক্য হচ্ছে এই, তাহাজ্জুদটা আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন পড়লে এটা তাহাজ্জুদ হবে, অন্যথা তাহাজ্জুদ হবে না। আর কিয়ামুল লাইল রাতের নামাজটা ঘুমের আগেও পড়তে পারেন, ঘুমের পরেও পড়তে পারেন। সন্ধ্যা রাত্রে যদি কেউ তারাবিহের সালাত আদায় করে থাকে আর শেষ রাতে তিনি ঘুম থেকে উঠলে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। কিন্তু কেউ যদি সন্ধ্যা রাতে সালাত আদায় না করলেও তিনি শেষ রাতে পড়েন, তিনি একসাথে তাহাজ্জুদ এবং সালাত একই সালাত আদায় করতে পারবেন। দুটার মূল কনসেপ্ট হচ্ছে রাতের নামাজ, রাতের নামাজ। কিন্তু দুটার মধ্যে একটু পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে তাহাজ্জুদ শব্দটা এসেছে ঘুমের সাথে সম্পৃক্ত। তাহাজ্জুদ শব্দের শাব্দিক তাহাজ্জুদ হুজুদ থেকে এসেছে আরবি ভাষায়। হুজুদ বলা হয় তাকে গভীর ঘুমকে, হুজুদ বলা হয় কি গভীর ঘুমকে, আরবি ভাষার শব্দ। গভীর ঘুমকে বলা হয় হুজুদ। গভীর ঘুম থেকে জাগ্রত হওয়ার নাম হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জাদা রাজুলু, যখন কোনো ব্যক্তি গভীর ঘুম থেকে জাগ্রত হলো, তখন ঘুম থেকে জাগ্রত না হয় তাহাজ্জুদ পড়তে বললেন তাহাজ্জুদ পড়ছি, আসলে সত্য কথাই না, কথাটাই মিথ্যা, ভুল। যিনি আসলে ঘুম থেকে জাগ্রত হন নাই তিনি তাহাজ্জুদ পড়েন নাই, তিনি পড়েছেন রাতের নামাজ, যেটাকে কিয়ামুল লাইল বলা হবে। এই মাসআলার মধ্যে খেলাফ রয়েছে, অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, সেদিকে আমি গেলাম না। ইমাম শাফি এবং আবু আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর মধ্যে খেলাফ রয়েছে এই মাসআলার মধ্যে, কিন্তু সেটা অনেক দীর্ঘ আলোচনা, হাতে আমাদের সময় নেই। শুধু এতটুকু বললাম যে যদি সন্ধ্যা রাতে আদায় করেন তাহলে এটা কিয়ামে রমাদান হবে, এটা তারাবিহের সালাত। আর যদি শেষ রাতে আপনি আদায় করেন, দুটাকে একসাথে আদায় করতে পারেন। এই জন্য সালাতের মধ্যে অনেকে সন্ধ্যা রাতে আদায় করতেন, আবার শেষ রাতে আদায় করতেন। আবার সালাতের মধ্যে একদল সন্ধ্যা রাতে আদায় করতেন না, শুধু শেষ রাতে আদায় করতেন। সুতরাং এটি আপনি শেষ রাতেও আদায় করতে পারবেন, এটি বৈধ, জায়েজ রয়েছে। কিন্তু নফল সালাত হওয়ার কারণে, রাতের নামাজ হওয়ার কারণে এখানে আপনার জন্য সুযোগ আছে, অপশন আছে।
অপশনটা হচ্ছে শোবে সাদেক পর্যন্ত আপনার অপশন রয়ে গেছে। তাই শোবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত আপনি করতে পারেন। এর আগে যদি আপনি ঘুম থেকে উঠে 2 রাকাত পড়ে ফেলেন, তাহলে আপনার তাহাজ্জুদ হয়ে গেল, তারাবিহ হয়ে গেল, রাতে কিয়ামুল রমাদান হয়ে যাবে। যেহেতু দুইটাই একই মিনিং, একই অর্থ। এটা কিয়ামুল লাইল বলা হয় থাকে, এটাকে কিয়ামুল লাইল বলা থাকে। রমাদান মাসে গেলে এটাকে কিয়ামুল রমাদান বলা হয় থাকে, যেটি তারাবিহের সালাত। 20 রাকাত তারাবিহের সালাতের বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু যে ঘটনাটি বলা হয় তাকে, সেটি কি সঠিক? ঘটনা বলতে কি বুঝাচ্ছেন জানি না, কত ঘটনা আছে, কোন ঘটনাকে ইঙ্গিত করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে কোন ঘটনাকে প্রশ্ন করেছেন? ঘটনাটা কোনটা? জামাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত আদৌ করতে বলেছেন, মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এই হাদিসটি জামাতের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়তে বলেছেন, এই হাদিসটি বিতর্কিত। বুঝতে পেরেছেন? এই হাদিসটি বিতর্কিত, সহিহ সনদে সাব্যস্ত হয়নি। তবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি 20 রাকাত তাদেরকে পড়িয়েছেন কিনা তারাবিহের সালাত, এই মর্মে যে 2টি রিওয়ায়াত পাওয়া যায়, এই 2টি রিওয়ায়াতের মধ্যে আলেমদের বিতর্ক রয়েছে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে দঈফ বলেছেন, কিন্তু এই যুগের একাধিক গবেষক এই হাদিসকে সনদের দিক থেকে সহিহ বলেছেন। এই হাদিসে বিতর্ক রয়েছে, বুঝতে পেরেছেন কিনা? একাধিক গবেষক এই হাদিসকে সহিহ বলেছেন, এবং ইবনে হুসাইফ এর রিওয়ায়াতের কারণে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি যেটাকে দঈফ বলেছেন, ইবনে হুসাইফের রিওয়ায়াত অন্যত্র শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি আবার সহিহ সাব্যস্ত করেছেন। সুতরাং এখানে একটু কন্ট্রাডিকশন আছে, এবং এই বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে। আমি বলেছি যে বই লিখেছি, এখনো প্রকাশ করি নাই, বোঝেন না, সেটি অনেক অন্য বিষয় রয়েছে। যাই হোক, মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে এটি রাতের নামাজ, এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যে তাহকিক দিয়েছেন, এটাই হচ্ছে এখানে নির্ভরযোগ্য তাহকিক। সুতরাং কোন ব্যক্তি যদি একদিনের জন্য তারাবির সালাত না পড়ে, তাহলে সে ব্যক্তি ফাসেক, কাফের, কোনটাই হবে না। কিন্তু যুদ্ধ করে তারাবির নামাজ পড়ার জন্য যদি নিহত হয়ে যায়, সে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় কাজ, এই যুদ্ধ করার কোনো দরকার আমাদের মধ্যে নেই। আমরা বেশি এ নিয়ে বাড়াবাড়ি করে যাচ্ছি, এবং 2টা এক্সট্রিম গ্রুপ তৈরি হয়েছে। আল্লাহ তো সবাইকে মাফ করুন। একদল 8 রাকাতের বেশি 1 রাকাত পড়লেও তারাবির নামাজও হবে না, নামাজই হবে না। এটা কোথায় পেয়েছে? কোন হাদিসের কিতাবের মধ্যে তো কোথাও নেই। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলের কথা উল্লেখ করেছেন, কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না, এটা কাউলি কোনো বক্তব্য না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফেলটা উল্লেখ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা দেখেছেন সেটা। তাও তিনি এই কথা বলেন নাই যে তিনি সব কথা উল্লেখ করে দিচ্ছেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার অন্য হাদিসের মধ্যে অন্য কথা উল্লেখ করেছেন। বুঝতে পেরেছেন কিনা? অন্য হাদিসের মধ্যে অন্য কথা উল্লেখ করেছেন, সেগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। তাহলে বোঝা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গালিবুল আমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালিবুল আমর, বেশিরভাগ সময় যেটা করতেন সেটা উল্লেখ করেছেন। তাই এটা নিয়ে এত বাড়াবাড়ি করার যে 8 রাকাতের বেশি হলে বিদআত হয়ে যাবে, এটি চূড়ান্ত পর্যায়ের ভুল, শুদ্ধ নয়। আবার 8 রাকাতের 20 রাকাতের কম 1 রাকাত পড়লেও তারাবি হবে না, এটা একেবারেই জাহেলি বক্তব্য। কোন যুগে কোন আলেম দিয়েছেন আমার জানা নেই। যদি কেউ বলে থাকেন তাকে জাহেল বলতে আপনি সামান্যতম চিন্তা করার দরকার নেই, আপনার আর চিন্তা করার প্রয়োজন নেই তাকে জাহেল বলার জন্য। কারণ কোন যুগে কোন আলেম ফতোয়া দেন নেই যে 20 রাকাত পড়লেই তারাবি হবে, অন্যথায় তারাবি হবে না। কোথায় পেয়েছে? এগুলো নিয়ে আমরা সত্যিকার অর্থে অপ্রয়োজনীয় বাড়াবাড়ির মধ্যে লিপ্ত হয়েছি। কোন এক প্রোগ্রামের মধ্যে আমি আলোচনার জন্য গিয়েছি, এই মাসালা নিয়ে এসে আমার সাথে আমার সাথে একটু গন্ডগোল করার জন্য আসছে আর কি। তো শেষে আমি যখন আমার তাহকিক সম্পর্কে কথা বললাম, তখন তো ভীষণ মাহফিলের একজন লোক আমাকে সালামও দিয়ে যায়, কথা বলে যায়, সব পালাই গেছে, দূরে সরে গেছে, মাহফিল থেকে দূরে সরে গেছে। আমাকে যারা নিয়ে গেছে তারাও সরে গেছে। এত সীমা লঙ্ঘনের কারণটা কি? আমাদের এত সীমা লঙ্ঘনের কারণটা কি? আপনি জানেন যে স্ট্যাটাস হচ্ছে নফল সালাত, রাতের নামাজ নফল সালাত। আপনি নফল সালাত নিয়ে এত বাড়াবাড়ি করার কারণটা, এটা আমাদের আসলে ভুল বুঝ। শবে বরাতের দিন নাকি কোরআন আসমানে নাজিল হয়েছে, পরবর্তীতে শবে কদরের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা হয়েছে, এই কথার কি কোনো ভিত্তি আছে? না, এটা একেবারে ভিত্তিহীন
আন্দাজ অনুমানের উপর বক্তব্য, তাহলে কোরআনে কারীমের বক্তব্যকে অস্বীকার করতে হবে। কোরআনের আপনি সূরা দুখানের 1, 2, 3 এই আয়াতকে অস্বীকার করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর রাত্রিতে আমি নাজিল করেছি। আবার সূরা দুখানের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি বরকতময় রাত্রে নাজিল করেছি। এখন আল্লাহ তাআলার এই কিতাব যদি বিশ্বাস করতে হয়, তাহলে অবশ্যই বিশ্বাস করতে হবে যে লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল কদর একটাই, দুইটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুনিয়ার সমস্ত আলেম যদি এই ব্যাপারে দ্বিমত পোষণ করে, তার এই দ্বিমত সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য, মানে দুধ, প্রশ্নই আসে না। আল্লাহর আয়াতকে অস্বীকার করতে হবে। তাহলে আপনি হয়তো সূরা দুখানকে অস্বীকার করবেন অথবা সূরাতুল কদরকে অস্বীকার করবেন। কোনটাকে অস্বীকার করবেন আপনি? কোনটাকে আপনি অস্বীকার করতে পারবেন? আর যাতে করে শয়তান আপনাকে প্রতারিত না করতে পারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটাকে আরো স্পষ্ট করে দিলেন। সূরা বাকারার মধ্যে এটা বলে দিলেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সুতরাং শাবানে যাওয়ার সামান্যতম কোনো সুযোগ আর আপনার জন্য রাখে নাই। রমাদান মাস যেখানে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই আপনি একেবারে কনফার্ম হয়ে গিয়েছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটি মাসের কথা উল্লেখ করেছেন, একটি রাতের কথা উল্লেখ করেছেন, সেটা লাইলাতুল কদর, সেটা রমাদান মাস। সুতরাং এটাকে যদি কেউ বলে থাকে এটা লাইলাতুল মুবারাকা, এটা বলতে ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি বুঝিয়েছেন মিথ্যা কথা, ইকরামা থেকে মিথ্যা বর্ণনা। এটাকে মিথ্যা বলার জন্য কোন ব্যক্তির জন্য আর দলিল খোঁজার দরকার নেই, যেহেতু কোরআনই দলিল এটা এই কথা মিথ্যা প্রমাণিত হওয়ার জন্য। বুঝতে পেরেছেন কিনা? কোন আলেমের বক্তব্যের প্রয়োজন নেই এই কথা মিথ্যা সাব্যস্ত করার জন্য। কোরআনে কারীম সুস্পষ্ট দলিল, অন্যথায় কোরআনকে অস্বীকার করতে হবে, এটি কোন অবস্থায় জায়েজ নেই। এখানে কোন তাফসীরের প্রয়োজন নেই। কোরআনের একটা আয়াত একটা আয়াত থেকে তাফসীর করে, সুতরাং এখানে কোন মুফাসসিরের তাফসীরের ধারস্থ হবার সামান্যতম কোনো দরকার নেই, যেহেতু কোরআন এখানে তাফসীর করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে এটি রমজান মাসে হয়েছে এবং কোরআন লাইলাতুল কদরে নাযিল হয়েছে। আর লাইলাতুল কদরই হচ্ছে মূলত এমন রাত্রি যে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল মুবারাকা, এটি বরকতময় রাত্রি, এটাকে ভিন্ন করার কোনো সুযোগ নেই। কোরআন হাদিসের আলোকে শবে বরাতের কি কোনো আমল সাব্যস্ত হয়েছে? আগে তো শবে বরাত সাব্যস্ত করলেই তো তারপরে আমল, মানে এত বিভ্রান্ত বক্তব্য দিলে চলবে না, আমাদেরকে কিছু জ্ঞান নিয়ে বক্তব্য দিতে হবে। শবে বরাত সাব্যস্ত না হলে সেখানে আমল সাব্যস্ত হওয়ার প্রশ্নই আসে না। বুঝতে পেরেছেন কিনা? শবে বরাত বলতে কোনো জিনিস কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সুতরাং এর কোনো আমল সাব্যস্ত যদি কোনো আলেম করে থাকেন, তিনি আসলে জিনিসটা বুঝেননি, তার বুঝের ঘাটতি রয়েছে। তিনি নিজেকে যতই মহাজ্ঞানী মনে করছেন, কিন্তু সেই মহাজ্ঞানী এখনো তিনি হতে পারেন নাই, কারণ তিনি এটা বুঝেননি। এখানে যে রাতের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীর ব্যাপারে হাদিসে এসেছে, শবে বরাতের ব্যাপারে কোনো হাদিসে আসেনি, সুতরাং এর কোনো আমল সাব্যস্ত হয়নি। লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে, সেই হাদিসগুলো সবগুলো দুর্বল এবং মিথ্যা, বানোয়াট কথা, একটা হাদিসও সহিহ নয়। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ যে দুটি হাদিসকে সহিহ বলেছেন, সেগুলো মোটেও গ্রহণযোগ্য নয়। শেখ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন, তার এটা ভুল হয়েছে। তারও ভুল হতে পারে, তিনি যে আসমান থেকে ফেরেশতা হিসেবে অবতীর্ণ হয়েছেন, আপনাকে এটা মনে করেন কিনা কেউ, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার ভুলটুকু মানে ধরিয়ে দিয়েছেন, এটা ভুল হয়েছে তার। কারণ সালফে সালেহিনের মধ্যে কেউ এই হাদিসগুলোকে সহিহ বলেছেন আমার জানা নেই, শুধুমাত্র প্রবৃত্তির অনুসারীরা ছাড়া। তাই এখানে যদি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসগুলোকে সহিহ বলেছেন সেগুলো সাব্যস্ত হয়, সহিহ সাব্যস্ত হয়, সহিহ মেনে নিই, তাহলেও কোন ধরনের ইবাদত নির্দিষ্টভাবে এই রাতের জন্য আসেনি, এই রাতের জন্য আসেনি। শেষ, প্রশ্নোত্তর শেষ। আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে। আজকে আর আলোচনা হবে না। জাযাকুমুল্লাহু খাইরান। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।